আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক মেসেঞ্জারটাকে অটোমেট করবেন, যেটা এজেন্ট হিসেবে কাজ করবে। কেউ একজন আপনাকে মেসেজ করলে সেটা অটোমেটিক আপনার তার এই মেসেজের রিপ্লাই দিয়ে দিবে। তো সেই জিনিসটা আজকে দেখাবো। তো সেটা করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের একটা পেজ সিলেক্ট করা লাগবে। তো আমরা এই যে পেজের আন্ডারে বানাবো, আর আমরা এই কাজটা করব N8N অটোমেশন দিয়ে। তো সেটা করার জন্য দেখেন আমরা N8N অটোমেশনে চলে গেলাম। N8N অটোমেশনে আসার পর দেখেন আমার এখানে দেখাচ্ছে অলরেডি 3টা চ্যাটবট, মানে আমি অটোমেশন তৈরি করছি। তো আপনাদেরও এখানে আপনাদেরগুলা দেখাবে। তো আমরা নতুন একটা অটোমেশন করার জন্য এই যে এখানে ক্রিয়েট ওয়ার্ক ফ্লো নামে অপশন আছে, এখানে চলে আসবো। দেখেন এখানে আসার পর আমাদের সামনে পেজটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এই যে পেজটার মধ্যে আমাদেরকে অটোমেশনের কাজগুলো করা লাগবে N8N এর মাধ্যমে। এখন আমরা ফেসবুক মেসেঞ্জার অটোমেট করব। তো সেইটার জন্য দেখেন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ওয়েব হুক নিতে হবে। তো এই যে আপনার এই প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর এখানে সার্চ করবেন ওয়েব হুক। দেখেন উপরে চলে আসতে ওয়েব হুকে ক্লিক করলাম, করার পর আমাদের এইখানে হচ্ছে দেখেন কতগুলো অপশন আসছে। হ্যাঁ, এখানে টেস্ট ইউআরএল, মেথড, তারপরে একটা পেজ, তো এরকম দেওয়া আছে। তো আমরা প্রথমত কি করি, এই টেস্ট ইউআরএলটা দেখেন অনেক বড় দেখাচ্ছে। আপনারা কি করবেন, এই যে এই জায়গায় এটাকে চাইলে ছোট করে নিতে পারেন আর কি। তো যেহেতু আমি অটোমেট করব, এখানে একটা নাম দিয়ে দিতে পারি আমরা এন এইট এন অটোমেশন। হ্যাঁ, অটোমেশন। দেখেন উপরে লিঙ্কটা শর্ট হয়ে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে মেথড, আপাতত এটা থাক, সমস্যা নাই। তো এটা এইভাবে রাখি। আর পরে কাজটা আমাদের হচ্ছে এখানে আমাদের যাইতে হবে। এখানে যাওয়ার পর আমাদের যাওয়া লাগবে আপনার, অবশ্যই আমাদেরকে এখানে যাইতে হইব developer.facebook, মানে মেটাতে যাওয়া লাগবে আর কি। তো আপনারা যাবেন ডেভেলপার, যেটা আসছে সেটাই দিয়ে দিলাম। আমরা যাব কোথায়, এই যে মাই অ্যাপস অপশনে যাবেন। হ্যাঁ, developers.facebook.com অ্যাপসে আসবেন। এখানে আসার পর অবশ্যই একটা অ্যাকাউন্ট ডেভেলপার মানে এই জায়গায় করতে হবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, তাই অ্যাকাউন্ট করা আপনাদেরকে দেখালাম না, অবশ্যই আপনারা এখানে করে নেবেন। তারপর হচ্ছে এখানে অ্যাপ ক্রিয়েট করতে হইবে। হ্যাঁ, তো আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে এই জিনিসগুলো দেখাবো। তো এখানে ক্রিয়েট অ্যাপসে ক্লিক করবেন। দেখেন ক্রিয়েট অ্যাপসে ক্লিক করার পর এখানে বলতেছে একটা অ্যাপ ক্রিয়েট করার জন্য, যেটা আমাদের করা লাগবে। নারী সমস্যা, প্রচুর সমস্যা। তো এখানে আপনার অ্যাপের নাম দিয়ে দিবেন। আপনারা, আমরা যেহেতু মেসেঞ্জার চ্যাটবট বানাবো, N8N চ্যাটবট বা অটোমেশন N8N অটোমেশন। এখানে 2 দিয়ে দিলাম, আমার আরো একটা আছে অলরেডি বোঝার সুবিধার জন্য। তারপর এখানে কিছু করবেন না, এখানে আদার্সে ক্লিক করে নিচে আসবেন। আসার পরে এখানে আদার্স সিলেক্ট করবেন, নেক্সটে ক্লিক করবেন। দেখেন নেক্সটে ক্লিক করার পর নেক্সটে আসার পর এরকম অপশন আসলে এখানে অবশ্যই বিজনেসটা সিলেক্ট করে দিবেন। তারপর আবার নেক্সট ডিটেলসে আপনার ওই আগের জিনিসগুলোই এখানে দেখাচ্ছে। N8N অটোমেশন 2 আমরা যে নামটা দিয়েছিলাম, আপনাদের এখানে একটা জিমেল দেখাবে, আমারও দেখাচ্ছে। আর এখানে অপশনাল রাখতে, এটা আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নাই।
আমরা এখানে ক্রিয়েটে চাপ দিয়ে দিলাম, এখানে বলছে আপনার পাসওয়ার্ডটা দিবেন ফেসবুকের, তো এটা সেভ দিতেও পারেন, আপনার ইচ্ছা, সমস্যা নাই। ওয়ার্কফ্লো অ্যাপ ক্রিয়েশন, নেটটা খুবই দুর্বল, স্লো কাজ করতেছে, ব্যাপার না, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, তাহলে আশা করি আপনারাও করতে পারবেন। দেখেন আমার এখানে একটা অ্যাপ ক্রিয়েট করা হয়ে গেছে। হ্যাঁ, তো সর্বপ্রথম অ্যাপ ক্রিয়েট করার পরে আমাদের কাজ হচ্ছে এখানে আপনারা চলে আসবেন অ্যাপ সেটিংস, বেসিকে আসবেন, আসার পর এই যে এটাকে কিন্তু লাইভ করতে হবে, আর লাইভ করার জন্য আমাদের এই যে প্রাইভেসি পলিসি ইউআরএল দিতে হবে। তো যাদের ওয়েবসাইট আছে তারা ওয়েবসাইট থেকে প্রাইভেসি পলিসি লিঙ্কটা দিয়ে দিবেন, আর যাদের ওয়েবসাইট নাই তারা কি করবেন, গুগল ডক্সে, হ্যাঁ গুগল ডক্সে প্রাইভেসি পলিসি একটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে বানিয়ে নেবেন, নেওয়ার পরে গুগল ডক্সে রাইখা ওই ডক্সের ফাইলটা এই জায়গায় দিয়ে দিবেন। হ্যাঁ, তো এই যে দেখেন আমার অলরেডি আছে, আমি এটা দিয়ে এই যে এখানে নিচে সেভ অপশনে ক্লিক করলাম। এটা করতেছি হচ্ছে আপনার এখানে লাইভ করার জন্য আমাদের অ্যাপটাকে, তো সেভে ক্লিক করলাম। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এখন দেখেন, এখন যদি লাইভে ক্লিক করি আমাদের এটা লাইভ হয়ে যাবে। হ্যাঁ, লাইভ অ্যানিটেন অটোমেশন 2, এই দেখেন অ্যাপ মোড ডেভেলপমেন্ট মোডে চলে গেছে এবং লাইভ হয়ে গেছে। হ্যাঁ, তারপর এখানে আমরা ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে আসার পর আমরা কি করব, আমরা মেসেঞ্জারটাকে অটোমেট করে দিব। হ্যাঁ, মেসেঞ্জারটা অটোমেটিক হচ্ছে আপনার রেসপন্স করবে। তো এটার জন্য আমরা এখানে মেসেঞ্জারটা সিলেক্ট করলাম। দেখেন মেসেঞ্জারটা সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এই জায়গায় আসবেন। দেখেন এখানে বলতে কল ব্যাক ইউআরএল আর হচ্ছে ভেরিফাইড টোকেন। তো এখানে কল ব্যাক ইউআরএলটা আপনারা কি দিবেন, এই যে আমাদের যে এই ওয়ার্কফ্লোটাতে এখানে একটা ইউআরএল দিছিল, দেখেন এই যে এটা কপি করে, এটাকে কপি করে আমরা এই যে কল ব্যাক ইউআরএল এর জায়গায় বসাই দিব। হ্যাঁ, আর ভেরিফাইড টোকেনটা হচ্ছে আমরা নিজেরাই একটা দিব। তো এখানে আমি একটা দিচ্ছি, আপাতত এটাই দিলাম, সমস্যা নেই, একটা দিলেই হবে। এখন দেখেন, এখন হচ্ছে গেট মেথড এটা থাক। এখন আমরা কি করব, এই ওয়ার্কফ্লোটাকে লিসেন করাবো। হ্যাঁ, এখানে দেখেন লিসেন করালাম, আর এখানে হচ্ছে ভেরিফাই অ্যান্ড সেভে আমরা ক্লিক করলাম, ভেরিফাই করার চেষ্টা করলাম। এখানে একটা এরর মারছে, সমস্যা নাই। এই দেখেন কি হইলো, এখানে আমাদের এখানে অনেকগুলো তথ্য আসছে। হ্যাঁ, দেখেন এই জিনিসগুলাই আমাদের এখন লাগবে। তো আমরা এটাকে করি। এখন যে ইনফরমেশন গুলো আসছে এগুলাকে ভেরিফাই করতে হবে। হ্যাঁ, তো এই জায়গায় আমাদের নেওয়া লাগবে ইফে ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে কন্ডিশন করব। হ্যাঁ, এই যে হাব ডট মোড এটাকে এখানে বসাই দিব, আর এটার ভ্যালু হচ্ছে সাবস্ক্রাইব। হ্যাঁ, সাবস্ক্রাইব। তারপর আরেকটা কন্ডিশন নিব আমরা, সেটা হচ্ছে যে ভেরিফাই টোকেনটা করছিলাম আমরা, সেই ভেরিফাই টোকেনটাকে এই জায়গায় দিয়ে এইটা হচ্ছে এইটার ভ্যালুটা আমরা এই জায়গায় বসায় দিব। দেওয়ার পর কি করব, এটাকে এক্সিকিউট করাই। হ্যাঁ, দেখেন এক্সিকিউট করাইলে হ্যাঁ এটাও ঠিকমতো আমাদের ওকে আছে। হ্যাঁ, সামনে আউটপুটগুলো চলে আসছে। এখন আমরা যেটা করব, আমরা কি একটা ওয়েব হুক নিছি না, তারপর হচ্ছে ইফ দিয়া কন্ডিশন চেক করালাম। এখন এখানে আরেকটা রেসপন্স ওয়েব হুক নিতে হবে, কি রেসপন্স টু ওয়েব হুক।
এটা হচ্ছে ফার্স্ট ইনকামিং টেক্সট। এখানে টেক্সটটাকে আমাদের ওয়েবহুকের কাছে পাঠাতে হবে। হ্যাঁ, কোন টেক্সটটা? এই যে হাফ ডট চ্যালেঞ্জ যেটা আছে এইটাকে আমরা এই জায়গায় দিয়ে দিব। আর হচ্ছে এখানে যে এক্সিকিউট করাই, এটাও কাজ করছে। হ্যাঁ, আর এইখানে যে জিনিসটা আমাদের করা লাগবে সেইটা হচ্ছে, এটা ইমিডিয়েটলি হবে না, এটা হবে রেসপন্স টু ওয়েবহুক, মানে ওয়েবহুক আমাদেরকে তথ্য পাঠাবে, পরে এটা এক্সিকিউট হইবে। হ্যাঁ, দেখেন তো আপাতত এখানে কাজ আমাদের ওকে আছে। আমরা যদি এটাকে এক্সিকিউট করাই এবং যদি এখন এইখানে ভেরিফাই এন্ড সেভে ক্লিক করি, দেখেন ভেরিফাই হয়ে যাওয়ার কথা। কি হলো? হ্যাঁ, ভেরিফাই হয়ে গেছে আমাদের এই জিনিসটা। কি কনফিগার ওয়েবহুক, হ্যাঁ এখানে ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদের মেসেঞ্জার অটোমেশন করার জন্য আমাদের কিছু জিনিস সাবস্ক্রাইব করা লাগবে এখানে। সেইটা হচ্ছে আমাদের ফিট লাগবে না, আমাদের লাগবে যেটা এখান থেকে হচ্ছে মেসেজ দিয়ে দিচ্ছি, এটা লাগে কিনা আমার সঠিক মনে নেই, কিন্তু মেসেজ রিড এই জিনিসটাকে সাবস্ক্রাইব করা লাগবে, মেসেজ অপশনটাকে সাবস্ক্রাইব করা লাগবে। আর হচ্ছে এখানে আর কি আছে, এগুলো দিলে এই জায়গায় হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমরা এইগুলো এই জায়গায় দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে এই জায়গায় হচ্ছে আমাদের পেজটাকে কানেক্ট করতে হবে, যে পেজটাকে আমরা অটোমেশন করতে চাচ্ছি সেই পেজটা এই জায়গায় কানেক্ট করে টোকেন জেনারেট করতে হবে। মেইন কাজ হচ্ছে এটাই। আমরা এটা দিয়ে দিলাম। কোন পেজটাকে আমরা চাচ্ছি অবশ্যই এই পেজটাকে কন্টিনিউ দিলাম। তারপর আচ্ছা, আমরা একটা জিনিস মনে হয় মিসিং করছি। হ্যাঁ, আমরা একটু ব্যাকে আসি আর একটু এটাকে ক্রস দেই। ও না না, ঠিকই ছিল। আচ্ছা, আমরা আবার করি। কন্টিনিউ অ্যাজ পরে দিলাম, পেজটা সিলেক্ট করলাম, কন্টিনিউ মারলাম, কন্টিনিউ দেওয়ার পর সেভ দিলাম। এখানে সেভ দেওয়ার পর দেখেন কি আসে, গুইড গাইস। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। দেখেন এখানে বলতেছে অ্যাড সাবস্ক্রিপশন, এই জায়গায় ক্লিক করব। তো এখানে আমাদের কি কি নেওয়া লাগবে, আমাদের হচ্ছে এই জায়গায় মেসেজ আপাতত দেই, এডিট রিড মেসেজ। আর হচ্ছে এই জায়গায় কি আছে মেসেজ মেটাডাটা লাগে কিনা সঠিক, আর যা আসছে সেগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে জেনারেট টোকেন, আমরা কি করব, এই টোকেনটা কপি দিলাম এবং এটা একটা নোটপ্যাডের মধ্যে আমরা রেখে দিব। আমরা একটা নোটপ্যাডের টোকেনটাকে রেখে দিলাম, নোটপ্যাডটা বন্ধ করব। হ্যাঁ, ডান দিয়ে দিলাম। দেখেন এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আচ্ছা মোটামুটি এই জিনিসটা আমাদের কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসটার কাজ হয়ে গেছে ওয়েবহুক দ্বারা, মানে আমরা ভেরিফাই করে ফেলছি। এখন আমাদের হচ্ছে কিভাবে চ্যাট অটোমেশন করা যায় সেই কাজটা এখন করতে হবে এই জায়গায়। তো এটাতে ক্লিক করি। এইখানে দেখেন আমরা গেট মেথড নিছি। হ্যাঁ, আমাদের দুইটা মেথডটি প্রয়োজন হবে, ইনেবল করে দিলাম। ওকে, তো এই যে আমাদের পোস্ট মেথডটাও চলে আসছে। আসার পর এখন আমরা কি করব, আমরা মেসেজ অটোমেট করব, তাই না? তাহলে আমরা আমাদের পেজটাতে চলে যাই। দেখেন আমরা যদি আমাদের পেজে আসি, আমরা কোন পেজটাকে অটোমেট করতে চাচ্ছি, আমরা চাচ্ছি পেজটা কোথায় আমাদের, আচ্ছা এই যে আমাদের পেজ। হ্যাঁ, আমরা এই দিক থেকে যদি আসি, এখানে চাপ দিই, এখানে কি করব, আমরা
এই যে একটা মেসেজ সেন্ড করি, দেখেন কি ঘটে। তো মেসেজ সেন্ড করার আগে আমাদের ওয়ার্কফ্লোটা চালু করে নিই। এই যে পোস্টের এই জায়গাটা খেয়াল করেন, তো ওয়ার্কফ্লোটা অলরেডি চালু আছে। আমরা যদি এখন এখানে একটা মেসেজ সেন্ড করি, দেখি কি আসে। আমরা হাই সামথিং লাইক দিস একটা কিছু দেই, এখানে হাই পাঠাইলাম, দেখেন এই জায়গাটাতে কি ঘটে। এই দেখেন আমাদের ওয়ান আইটেম এক্সিকিউট হয়েছে না? এই যে আমাদের মেসেজটা কোথায়? এই যে দেখেন আমাদের টেক্সটটা এই জায়গায় অলরেডি চলে আসছে। তো স্টেপ এখন এটাকে এই জায়গায় রিসিভ করতে হবে। হ্যাঁ, তো আমরা কি করব? আমরা চাইলে জিনিসটা আলাদা করে নিয়ে নিতে পারি, এত হিবিজিবি না এনে আমরা এটাকে এডিট ফিল্ড দ্বারা আমাদের যে কয়টা জিনিস প্রয়োজন আমরা ওই কয়টা জিনিস এই জায়গায় নিয়ে নিব। হ্যাঁ, ম্যানুয়াল আছে তাই থাক। এখানে ক্লিক করে আমাদের কি লাগবে বলেন তো? সেন্ডার আইডি, রিসিভার আইডি এবং হচ্ছে যে মেসেজটা আসছে সেই মেসেজটা আমাদের ক্যাচ করা লাগবে। তো এখানে আমরা সেন্ডার আইডি বলে দিই, এই জায়গায় সেন্ডার আইডি কোনটা বলেন তো? এই যে আমাদের সেন্ডার আইডিটা বেলুর জায়গা বসাই দিলাম, বসে গেল। আরেকটা ফিল্ড নিব, সেটা হচ্ছে আমাদের রিসিভার আইডি। রিসিভার আইডি কোনটা? এই রিসিপেন্ট আইডিটা, এটাও দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের কি লাগবে? আমাদের কি মেসেজটা আসছে সেই মেসেজটা আমাদের প্রয়োজন পড়বে। আমরা কি বলি? মেসেজ কোনটা? এই যে টেক্সট হাই। আচ্ছা দেখেন, তিনটা জিনিস আমরা নিলাম। এখন যদি এক্সিকিউট করাই, problem running out for lost connection to the sorry to say net চলে গেছে। দেখেন আমরা এখন যদি এক্সিকিউট করাই, এটা করি, এডিট ফিল্ডে আমরা ক্লিক করলাম। আমরা আচ্ছা আমাদের পেজটাকে একটা লোড নিয়ে নেই, রিফ্রেশ। এই জায়গায় আসলাম আমরা। এই জায়গায় আসার পর আমরা কি করব? এখানে ট্যাক্স কোনো মেসেজই আসে নাই, আমরা আরেকটা মেসেজ পাঠাই আগে, এটা আবার পাঠাই, চলে আসছে। তো আমরা যদি এখন এই যে দেখেন একটা আইটেম কিন্তু আমাদের চলে আসছে। কি আসছে? সেন্ডার আইডি, রিসিভার আইডি, মেসেজ। তো আমাদের এই তিনটা জিনিসই লাগবে। এখন আমরা যেটা করব, আমাদের একটা এআই এজেন্ট লাগবে। হ্যাঁ, এআই এজেন্ট আমরা এই জায়গায় ক্লিক করতে পারি। এই যে এআই এজেন্টটা নিয়ে নিব। দেখেন আমরা এই এজেন্টটাকে এখানে নিয়ে নিলাম। তো এই এজেন্টটা কি করবে? এই এজেন্টটা হচ্ছে এই যে আপনার এই মেসেজটার উপর ভিত্তি কইরা সে এইটাকে এই জিনিসটাকে নিজের মধ্যে নিয়ে এটার কি উত্তর দেওয়া লাগবে সেই উত্তরটাই দিবে। আমরা শুধু কি করব? এখান থেকে হচ্ছে ডিফাইন বিলো করে দিব, আর এখানে ইউজারের প্রম্পটটা দিব, আর এখানে হচ্ছে আরেকটা অপশন নিব আমরা এখানে সিস্টেম মেসেজ। হ্যাঁ, এই সিস্টেম মেসেজের মধ্যে আমরা কিছু একটা বলে দিব। হ্যাঁ, তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখন এই জায়গায় সিস্টেম মেসেজ। তো এই জিনিসটা আমি একটা গুগল ডক্স ফাইল হচ্ছে আপনাদের এই জায়গায় গুগল ড্রাইভে দিয়ে রাখবো, অবশ্যই আপনারা এটা দেখে নেবেন। দেখেন এই যে ইউজার প্রম্পট, মানে আপনি কি দিবেন সেটা হচ্ছে এই জায়গা থেকে এটা কপি করবেন। এটাকে কপি করলাম, ওয়ার্কফ্লোতে আইসা এই যে ইউজার প্রম্পটের জায়গায় এইটুক দিয়ে দিবেন,
আর এটাকে ইনশিওর হওয়ার জন্য এইটুক কাটবেন, এই জায়গায় হচ্ছে এই যে মেসেজটা এই জায়গায় দিয়ে দিবেন। দ্যাটস ইট। দেখেন এখানে কি বলছি, রিপ্লাই ইন এ হিউম্যান ন্যাচারাল টোন, কিপ ইট শর্ট অ্যান্ড হেল্পফুল। ওকে। আর তারপর হচ্ছে সিস্টেম মেসেজ, এই যে এখানে সিস্টেম মেসেজটাও আছে। সিস্টেম মেসেজের জায়গায় আপনি আপনার সম্পর্কে, আপনার ডিটেলস, আপনার সম্পর্কে এ টু জেড এইভাবে বলে রাখবেন। হ্যাঁ, আপনি চাইলে সেটা চ্যাটজিপিটি দিয়ে একটা ফাইল এরকম ভাবে বানিয়ে রাখতে পারেন, অথবা আমি এটা দিয়ে রাখছি, এটাকে আপনি মডিফাই করে নিতে পারেন আপনার মতো করে। দেখেন আমি এটাকে এই জায়গা থেকে কপি করতেছি। ওকে, এই পর্যন্ত কপি করে নিব, কন্ট্রোল সি। আমি এখানে আসার পর এখানে সিস্টেম মেসেজটাকে রিপ্লেস করে দিব। দেখেন চলে আসছে। এখানে আমি আমার সম্পর্কে বলে রাখছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কি উত্তর দিব, বাংলায় প্রশ্ন করলে বাংলায়, ইফ দ্য কাস্টমার মেসেজ ইন বাঙালি রিপ্লাই ইন বাঙালি, ইফ দ্য কাস্টমার মেসেজ ইংলিশ ইংলিশ। মানে হচ্ছে এখন কাস্টমার যখন বাংলায় মেসেজ করবে সে বাংলায় তার সাথে কনভারসেশন করবে, এবং যখন ইংলিশে মেসেজ করবে সে তার সাথে ওইভাবে ইংলিশেই কনভারসেশনটা করবে। ওকে, আপাতত এটা হচ্ছে আমাদের ওকে। দেখি আমরা এক্সিকিউট করি। এ চ্যাট মডেল সাবনোট মাস্ট কানেক্ট। ওহো, এখানে একটা আমাদের একটা চ্যাট মডেল বসাইতে হইব। হ্যাঁ, আমরা এজেন্টটাকে অবশ্যই একটা চ্যাট মডেল লাগবে। তো এই যে চ্যাট মডেলে ক্লিক করলাম, আমরা এখানে নিব হচ্ছে, আপনি চাইলে এখানে জেমিনি নিতে পারেন, আপনি চাইলে এখানে ওপেন এআই, আপনার পছন্দ মতো নিতে পারেন। তো আমি এখানে কোনটা নিব, ওপেন এআই। ওপেন এআই চ্যাট মডেল। আমি চ্যাট জিপিটিটা এখানে নিব, কারণ ফ্রিতে অনেক কিছু করা যায়। অবশ্যই 4 দিব। আর এইখানে দেখেন, আপনারা যখন প্রথমে এখানে আসবেন আপনাদের সামনে এরকম আসবেন, এখানে একটা হচ্ছে ওই ক্লেম করার কিছু ক্রেডিট দেয়। হ্যাঁ, অথবা এখানে এই যে ক্রেডেনশিয়ালে চাপ দিয়ে এখানে হচ্ছে এপিআই কি জেনারেট করে নেওয়া লাগবে আর কি। তো আমার এপিআই কি করতে হবে না, আমার অলরেডি এটা করা আছে, তো আমার এখানটা চলে আসছে। তারপরে এখানে মডেলটা সিলেক্ট করবেন, করার পর হচ্ছে এখানে আর তেমন কোনো কাজ নেই এখানে, এটা ওকে। তো আমরা একটা চ্যাট মডেল করলাম, এখন হচ্ছে একটা মেমোরি দেওয়া লাগবে। আমরা যে একজন ইউজারের সাথে আমাদের এজেন্টটা যে চ্যাট করবে সে কোন ইউজার, ধরেন একটা প্রশ্ন করলো, ওর নাম হচ্ছে উমুক। এখন পরবর্তী সেশনে আপনি ওর কে আপনি চিনলেন না, তাহলে বিষয়টা কিরকম হয়ে গেল না। সেই জন্য একটা মেমোরি এই জায়গায় সেট আপ করে দেওয়া লাগবে। আমরা মেমোরিতে ক্লিক করে এখানে যে স্যাম্পল মেমোরিটা দিয়ে দিতে পারি। আর এখানে হচ্ছে অবশ্যই এটা কাকে মনে রাখবে, ডিফাইন বিলো দিয়ে আমরা হচ্ছে যে সেন্ডারে যে আমাদেরকে মেসেজ পাঠাচ্ছে তার আইডিটা এই জায়গায় দিয়ে দিব, এবং কয়টা মেসেজ সে মনে রাখবে। আমরা এখানে 15টা দিয়ে দিলাম, অত বেশি প্রয়োজন পড়ে না, তাও 15টা দিলাম। ওকে, এখন দেখেন এখানে যদি আসি এক্সিকিউট করাই, কি আসছে দেখেন তো, জেসন মেসেজ। আর আমাদের সম্পর্কে আমরা কি দিয়েছিলাম, হাই। তো ওপেন চ্যাট আমাদেরকে কি দিল, আচ্ছা বাই দ্য ওয়ে আমরা পুরো ফ্লোচার্টটা রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আমরা এখন যদি এর কাছে যাই, না না না, আমরা হচ্ছে আমাদের এইটাকে ওপেন করলাম, ওয়ার্কফ্লোটা চালু করলাম, আর হচ্ছে এখানে এসে মেসেজ করব, দেখি কি আসে। দিলাম, দেখেন মেসেজটা হচ্ছে চলে গেছে। আমাদের ওয়ার্কফ্লোটা হচ্ছে এই জায়গায় কি সেন্ড করতেছে, এই যে দেখেন কি আসছে, হাই। তার বদলতে দিয়েছে কি, হাই দেয়ার, হাউ ক্যান আই হেল্প ইউ টু। ওকে, এখন দেখেন একটা জিনিস, আচ্ছা এটা আসছে,
তো আমরা এখন কি করব, এই জিনিসটাকে তাকে ব্যাক দিতে হবে মেসেঞ্জারে, তাই তো? হ্যাঁ, সেইটা দেওয়ার জন্য এই যে আমাদের যে অ্যাপটা জেনারেট করলাম, তো সেইখানে আমরা কি করব, আমরা 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 এইখানে আমরা এইখানে আমরা এইখানে আমাদের চ্যাট মডেলটার কাছে আসবো। এখানে HTTP এর মাধ্যমে হচ্ছে আমরা মেসেঞ্জারে সেইটাকে পাঠাবো। হ্যাঁ, এখানে HTTP চলে আসছে, অবশ্যই পোস্ট মেথডে পাঠাবো, আর হচ্ছে মেসেজ রিপ্লে করবো। তো মেসেজ রিপ্লে করার জন্য এখানে হিবিজিবি সেটিং, এই ঝামেলা পোহাতে না চাইলে কি করবেন, সোজা ফেসবুকে চলে আসবেন, আপনার অ্যাপটাতে আসবেন, আসার পরে এখানে দেখেন ডক্স আছে, ডক্সে আসার পর আপনি এখানে কি করতে পারেন, ওয়েবহুক ফ্রম মেটা মেসেঞ্জ, এই যে মেসেঞ্জার প্ল্যাটফর্ম একটা অপশন আছে, এইটাতে আমরা চলে যাব। আসলাম, দেখেন এখানে আসার পর আমরা যে জিনিসটা করব, আমরা এখানে মেসেজিং অপশনটা খুঁজবো, এই যে মেসেজিং অপশন, আসলাম মেসেজিং এ। এইখানে আসার পর দেখেন আমাদের একটা জিনিস তারা প্রোভাইড করতেছে এই জায়গায়, এই জিনিসটা স্যাম্পল রিকোয়েস্ট, এটাকে কপি করবেন, এটা কপি করে আপনারা ওই এইখানে আসবেন, আসার পর কি করব, এই যে ইম্পোর্ট সি ইউআরএল, এই অপশনটার মধ্যে আমরা যেটা আনলাম মাত্র কপি করে এটাকে পেস্ট করে দেব, আর এখানে ইম্পোর্ট দিলে দেখবেন যে অটোমেটিক আপনার এই কাজটা হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন অ্যাক্সেস টোকেন, পেজ টোকেন, মানে এই কাজগুলো আপনার আর করা থাকতেছে না। তাহলে এখানে আমরা কি করব, এইখানে হচ্ছে আমাদের পেজ আইডিটা দেওয়া লাগবে, আমার পেজের আইডিটা। হ্যাঁ, তো পেজের আইডিটা দেওয়ার জন্য আমরা যদি এক্সপ্রেশনে আসি, এখানে যদি ক্লিক করি, আমাদের পেজ আইডি কোন জায়গায়, এই যে এইটুক জায়গায় হচ্ছে পেজ আইডি। তো পেজ আইডি বলেন তো কোনটা, আমাদের পেজ আইডি হচ্ছে এই যে রিসিভ করতেছে সেটাই হচ্ছে আমাদের পেজ আইডি, দিয়ে দিলাম। ওকে, তো এই জায়গা কমপ্লিট। এরপর হচ্ছে আমাদের অ্যাক্সেস টোকেন। আচ্ছা, টোকেনটা আমরা জেনারেট করে রাখছিলাম না নোটপ্যাডে, এই যে টোকেনটা, এই টোকেনটা হচ্ছে আমরা কপি করলাম আবার, মানে এটা আচ্ছা আমরা এটা রাখি। তারপরে এইখানে এই যে অ্যাক্সেস টোকেনটার জায়গায় এই যে অ্যাক্সেস টোকেনটা দিয়ে দিব। এখন আমরা কি করব, এই যে পোস্ট আইডি, এটা কোনটা বলেন তো, এটা অবশ্যই সেন্ডার আইডি, তাহলে এখানে একটু কেটে দিয়ে আমরা কি করব, এই সেন্ডার আইডিটা আমরা এই জায়গায় দিয়ে দিব। আমরা যদি এখানে এই জায়গায় দেওয়ার কথা, আমরা অন্য থেকে যে সেন্ডার আইডিটা বসলো, দেখেন সেন্ডার আইডিটা বসার পর হচ্ছে রেসপন্স টেক্সট হ্যালো ওয়ার্ড। তো আমরা এখানে হ্যালো ওয়ার্ড দিব অবশ্যই না, আমাদের এআই এজেন্ট যেটা তৈরি করে রাখবে আমরা সেইটাই এই জায়গায় দিব। তো টেক্সটে জেসন ডট আউটপুট। ওকে, আমাদের কাজ এই পর্যন্ত। ওকে, এখন যদি এখানে আমরা এক্সিকিউট করাই, আমাদের সবকিছু ঠিক থাকলে আমাদের মেসেঞ্জারে একটা রিপ্লাই আসার কথা। এক্সিকিউট দ্য ভ্যালু জেসন বডি ফিল্ড ইজ নট ভ্যালিড জেসন। কোন একটা সমস্যা দেখা দিয়েছে, সম্ভবত টোকেনটাই সমস্যা। হ্যাঁ, টোকেনের পারমিশনগুলো আমাদের চেক করতে হবে, আসে নাই তার মানে সমস্যা। তো আমাদের টোকেনটা চেক করা লাগবে, তো সেটার জন্য আপনারা কি করবেন, টুলে আসবেন, এই যে গ্রাফ এপিআই তে চলে আসবেন, এই জায়গায় টোকেনটা আমাদের চেক করা লাগবে। আমাদের টোকেন কোনটা বলেন তো, অ্যাক্সেস টোকেন, এই যে টোকেন, এটাকে আবার কপি করেন, গ্রাফ এপিআই তে আসেন, আসার পর এই জায়গায় হচ্ছে এই পেজটাকে আমরা দেখেন তো কি কি পারমিশন দেওয়া আছে, রিড, এনগেজমেন্ট, মেসেজ, মেটাডাটা, মেসেজ। আসলে এত কিছু প্রয়োজন পড়বে না, আমাদের যেটা হচ্ছে মেসেজ যেটা লাগবে সেইটাই নেই।
এই ক্লিক করেন, আমাদের হচ্ছে মেসেজ আর মেসেজ রিড অপশনটা আমাদের প্রয়োজন পড়বে। কই আমরা যদি এখানে সার্চ করি মেসেজ, কোনো অপশনই আসে নাই। যদি এখানে আসি, ওহো N8N অটোমেশন আমাদের কোনটা ছিল? N8N অটোমেশন 2। ওকে, তো N8N অটোমেশন 2 দেখেন এবার আসার কথা। ইউজার টোকেন, পেজ ফ্যাসিলিটিস, আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে এদিকে কি আছে দেখেন মেসেজ অপশন নামে কোনো অপশন আছে কি না? সম্ভবত নাই। ইউজার টোকেন না, আমরা এখানে গেট অ্যাক্সেস দিই পেজটার। আমাদের পেজটা কোথায়? কই কন্টিনিউ, কোন পেজ আমাদের? এইটা। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে ক্লিক করেন, এখানে মানে ওয়েট করেন, দেখেন কি আসে। এই দেখেন পেজ চলে, পেজ মেসেজিং, মেসেজ রিড এনগেজমেন্ট, বাট মেসেজ অপশন কোথায় আমাদের? গাইস, যে জিনিসটা লাগবেই, ইমেল, কন্ট্যাক্ট, কনভারসেশন আসে নাই, মানে কিছু একটা মিসিং আছে 100%। না, মেসেজ অপশনটা আমাদের আসে নাই। আমাদের যেটা করতে হবে আমরা আবার আসি ডেভেলপার মোডে, আসি ডেভেলপার টুলে। মাই অ্যাপসে আসি, আমরা থেকে কি আছে আমাদের? কোনটা ছিল? N8N অটোমেশন 2। N8N অটোমেশন 2 আমরা নিয়েছিলাম কোনটা? এই মেসেঞ্জারটা। সেটিংসে যদি আসি, সেটিংসে আসার পর মেসেজ এডিট, মেসেজ রিড, মেসেজ আমি তো এখানে দিয়েছি জেনারেট। ওকে, কপি, আমরা এখানটা দিয়া দিই, কি আছে? ক্লিক মারি, the value is JSON body. ওকে, কোন জায়গায় এই সমস্যা? আমাদের আবার যাওয়া লাগবে গ্রাফে।
অবস্থা তো দেখেন আমাদের মেসেজটা অলরেডি এখানে আসা কথা, এই চলে আসছে না? ওকে, এখন আমরা এটাকে আমাদের এইটাকে যদি আমরা মানে যে কাজ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এখানে কি করছিলাম, আমরা টেস্ট ইউআরএল, আমরা এটা প্রোডাকশন ইউআরএল নিয়ে নিব, এটাতে ক্লিক করব, আর হচ্ছে আমাদের এইখানে আসবো, আসার পর আচ্ছা এটা কি দিছিলেন মনে আছে তাই না? এইটা প্রোডাকশনটা দেয়া দেই, এটাকে আবার ভেরিফাই করা লাগবে। এখন আমরা যদি এই জায়গাটা করলাম, পাবলিশ করে দিই, সমস্যা নাই। ভার্সন ধীরে ধীরে এটাকে বললাম পাবলিশ। আমরা যদি ক্লিক করি, এখানে যদি আসে, এখানে যদি ক্লিক করি, এখন এটাকে ভেরিফাই করা লাগবে আগে। ভেরিফাই হয়ে গেছে প্রোডাকশন কিটা। আর একটা জিনিস, এই জায়গায় আমরা কি করব, এইখানে আসার পর এখন এটাকে পাবলিশ করে দিব। আরেকটা জিনিস মনে রাখবেন, এটা হচ্ছে কি বলছে, automation you can deactivate as a live stream of mistake এই ট্রেন অটোমেশন। আমরা যদি স্টপ মারি, আমার এই নামে অলরেডি আর একটা আছে যে কারণে নিচ্ছে না, আমরা একটা এন যোগ করে দিই। হ্যাঁ, এন যোগ করে দিলাম, এক্সিকিউট করি, আমরা এখানে আসি, এখানে আসার পর এখানে ক্লিক করি, এখানে এন। হ্যাঁ, এইটাকে হচ্ছে আমরা এখানে ওয়ার্কফ্লোটা চলতেছে, এটাকে আমার ভেরিফাই করি।
আচ্ছা, এটার একটা নাম দেই। পার্সোনালি আসি আমরা দিয়া এইটাকে যদি আমরা একটু পাবলিশ করে দিই, সমস্যা নেই। পাবলিশ করলাম, আর এইটাকে আমরা হচ্ছে এখন পাবলিশ করব। পাবলিশ হইয়া গেছে। আর এইখানে আমাদের একটা জিনিস করতে হবে, এখানে এটার উপরে ধরবেন, এই যে ধরবেন, এডিট অপশনটা আসবে, আসার পর এই যে এখানে মেসেজ রিড মেসেজ এডিট তুলে দিবেন। এখন কনফার্ম মারেন, ওকে ওকে। আর এটা আমাদের লাইভ। এখন আমরা এখানে মেসেজ করব, হ্যাঁ এখন পাঠান। এখন আর আমাদের বারবার ওয়ার্কফ্লোটা চালু করার প্রয়োজন পড়বে না। আর হ্যাঁ, অবশ্যই যখন আপনি এনিটেনে একটা অ্যাকাউন্ট করবেন 14 দিন ফ্রিতে ব্যবহার করবেন। এখন দেখেন আমি বাংলায় বলি, আমি কিন্তু তার নাম বলে দিছি, তার নাম হচ্ছে সাফওয়ান। তো আমি জিগাই, তোমার নাম কি? তোমার নাম কি? দেখেন সে কি বলে। দেখেন আমি বলি, তুমি কি পড়াতে চিনো? আমি কিন্তু বাংলায় বলে দিচ্ছি তাকে, দেখেন সে এটাও বুঝতে পারবে। দেখেন কি বলে, বাংলিশ। হ্যাঁ আমি আছি, কি জানতে চান? মানে আমরা যে জিনিসটি তৈরি করতে চাচ্ছি সেটি অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তো এই অবশ্যই ভিডিওটি না বুঝলে আবার দেখবেন, আর কোন জায়গায় বুঝতে পারেন না অবশ্যই কমেন্টে জানাবেন।